হাসপাতালে জ্ঞান ফিরে এবার নয়নতারাকে বলে দিল যে মৌলি তাকে মারতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকুল বলতে লাগলো, মৌলি এরা কারা, এদেরকে কেন চিনতে পারছি না। তখনই মৌলি বলতে লাগলো, এদেরকে চিনতে পারছে না, এরা সবাই বানি বানি, এবার তোমার কি ক্ষতি করে দেখো না। তখনই এদের দিকে ফিরে তাকায় নকুল। নকুল যখন ফিরে তাকায় তখন মৌলিও একটা বানির মুখোশ খুলে ফেলে আর বলতে লাগলো, নকুল সরকার এবার এদিকে তাকান তো, এদিকে তাকালে এবার আরো অনেক কিছু দেখতে পারবেন। যাতে শুনে নকুল তখন অবাক হয়ে যায়। নকুল তখন বলতে লাগলো, কি বলতে চাইছো মৌলি, মৌলি কি বলতে চাইছো। মৌলি তখন বলতে লাগলো, নকুল সরকার আমি না কি করব, আমি আর তোমাকে ক্ষমা করতে চাইছি পারছি না। তুমি না যে অন্যায়টা করছো, তুমি আমার পিছনে লেগেছো, তোমাকে তো আমি আজকে শেষ করে ফেলবো। তখনই নকুল বারবার বলার চেষ্টা করে, বানি মৌলি, মৌলি আমি তোমার বাবা। কিন্তু ও মৌলি তখন বলতে লাগলো, না বাবা, আমি তোমাকে বাবা হিসাবে স্বীকারই করি না। তখন নকুল বলতে লাগলো, এটা অন্যায় করছো, এটা ভয়ানক পাপ করছো, তোমার এই পাপের শাস্তি তোমাকে পেতে হবে, তুমি এই কাজটা করো না, আমি তোমার বাবা। মৌলি তখন বলতে লাগলো, না, যে বাবা আমার পথের কাটা হবে তাকে তো আমি কিছুতে বাঁচিয়ে রাখবো না, তাকে আমি মেরে শেষ করে ফেলবো। এরপরে একটা বড় পাথরের টুকরো নিয়ে যখন নকুলকে মারতে যায়, নকুল তখন বারবার চিৎকার করতে থাকে। কিন্তু তখন মৌলি সে পাথরটা দিয়ে মাথা বেড়ে এত জোরে আঘাত করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় নকুল। আর সাথে সাথে তখন একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। মৌলি তখন বলতে লাগলো, কেউ আসছে মনে হচ্ছে, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে মৌলি তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অজ্ঞান অবস্থায় নকুল রাস্তায় পড়ে থাকে। নকুলের মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পড়তে থাকে, কিন্তু নকুল কিছু বলতে পারবে না। আর অন্যদিকে মৌলি যখন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় পিনাকি। পিনাকি তখন বলতে লাগলো, মৌলি, এটা মৌলির গাড়ি দেখে দেখে মনে হচ্ছে, কোথায় গিয়েছিল মৌলি। তখন মৌলি সেখান থেকে পালিয়ে যায়। পিনাকি তখন কিছু দূর আসতে দেখতে পায় এইভাবে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেই নকুল। আর নকুল এতটাই রক্তাক্ত যা দেখে পিনাকি তখন গাড়ি দাঁড় করিয়ে ছুটে আসে আর বলতে লাগলো, দাদা দাদা তোমার কি হয়েছে, কি হয়েছে দাদা। আর লোকজন প্রচণ্ড ভিড় করে নকুলকে। আর তখনই সেই মুহূর্তে বানি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। বানি তখন বলতে লাগলো, এত লোকজনের ভিড় কিসের, দেখি তো গিয়ে সামনে। তখন বানি সেখানে চলে আসে আর বানি এসে দেখতে পায় নকুল কাকা এমনভাবে পড়ে আছে। বানি তখন বলতে লাগলো, ও নকুল কাকা তোমার কি হয়েছে, কি হয়েছে, কারো কি জল আছে, জল ছিটে দিতে হবে। কিন্তু জল ছিটে দেওয়ার পরও কিছুতেই জ্ঞান ফিরে আসে না। তারপর যখন জ্ঞান ফিরে আসে সে বারবার মৌলির কথা বলতে লাগলো। পিনাকি তখন বলতে লাগলো, তুমি কি বলছো বিড়বিড় করে, কি বলার চেষ্টা করছো, কিন্তু ও আর কিছুই বলতে পারে না। তখন পিনাকি বলতে লাগলো, সর্বনাশ, এক্ষুনি দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে সবাই মিলে ধরাধরি করে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে সেই নকুলকে নিয়ে হাসপাতালে ছুটে আসে। অন্যদিকে বাড়িতে খবর পৌঁছে যাওয়ার সাথে সাথে নকুলের স্ত্রী নয়নতারা দেবী সবাই হাসপাতালে ছুটে আসে। এদিকে বানি খুব কান্না করতে থাকে। অন্যদিকে পিনাকি বলতে লাগলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল দাদা, দাদা কেন এইভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল, কেউ কি তাকে তাহলে তাকে মারতে গিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। বানি তখন বলতে লাগলো, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, নকুল কাকা সুস্থ হয়ে যাবে। কেউ নকুল কাকাকে আমার মনে হয় ইচ্ছে করে মারার প্ল্যান করেছে, তবে কে সেটা তো আমি বুঝতে পারছি না। এই বলে বানি বারবার করে তাকাতে থাকে সেই নকুলের দিকে আর বলতে লাগলো, নকুল কাকা, নকুল কাকা তোমাকে চোখ খুলতেই হবে। কিন্তু নকুল তো কিছুতে চোখ খুলে না। অন্যদিকে পিনাকিও দাদা দাদা বলে কান্না করতে থাকে। এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসলে সবাই মিলে যখন চিন্তা করতে থাকে তখন নকুলের স্ত্রী খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, বানি, বানি ঠিক হয়ে যাবে আমার স্বামী, আমার স্বামীর কি হয়েছে, লোকটার হঠাৎ করে কি এমন হয়ে গেল। বানি তখন বলতে লাগলো, আমরা তো রাস্তায় হঠাৎ করে নকুল কাকাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছি, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত নকুল কাকা সুস্থ হচ্ছে ততক্ষণ তো কিছুই বলা যাবে না, নকুল কাকা সুস্থ হলে সব বলা যাবে। এদিকে অনিরুদ্ররাও চলে আসছে। অন্যদিকে নকুলের স্ত্রী বলতে লাগলো, ওই লোকটার এত বড় ক্ষতি কে করলো, তাকে আমি কিছুতেই ছাড়বো না। অন্তরা তখন বলতে লাগলো, মামনি তুমি কান্না করবে না, দেখবে ঠিক হয়ে যাবে। এদিকে বানিও বলতে লাগলো, এইভাবে ভেঙে পড়ো না কাকিমা, দেখবে নকুল কাকা ঠিক হয়ে গেলে আমরা সবটা জানতে পারবো কি এমন হয়েছে নকুল কাকার সাথে। তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, আমার স্বামীটার এমন অবস্থা কে করেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে ওরা সবাই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে মৌলি তখন হাসপাতালে চলে আসে আর এসে বলতে লাগলো, ওর না শকুনের প্রাণ, ও মর্তমাত্র বেঁচে গিয়েছে, না ওকে কিছুতে বাঁচতে দেওয়া যাবে না। ওর যদি একবার জ্ঞান ফিরে আসে তাহলে ও আমার কথাটা সবাইকে বলে দেবে, না না, ওকে আমাকে মেরে ফেলতেই হবে। অন্যদিকে বানি তখন বলতে লাগলো, নকুল কাকাকে আমাকে একবার গিয়ে দেখতে হবে, নকুল কাকার এমন একটা অবস্থা কে করেছে, আমি না কিছুই বুঝতে পারছি না। এদিকে নয়নতারা দেবী এসে পিনাকিকে ধরে কান্না করতে
করতে থাকে আর বলতে লাগলো আমার ছেলেটার কি হয়ে গেল। তারপর নয়নতারা দেবী বলতে লাগলো আমি তো জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের শাস্তি মনে হয় আমি পাচ্ছি। এরপরে বলতে লাগলো আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে তো পিনাকি। পিনাকি তখন বলতে লাগলো এখন দাদাকে আইসিইউতে রাখা হয়েছে, দেখা যাক না সুস্থ হয় কিনা। অন্যদিকে দেখা যায় নকুলের স্ত্রী যখন কান্না করতে থাকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমার সিঁদুর যেন অক্ষয় থাকে। এদিকে মলি লুকিয়ে নকুলকে মারার জন্য নকুলের কেবিনে ঢুকে পড়ে আর বলতে লাগলো বাবা তোমাকে তো আমি বাঁচতে দেবো না, তুমি যদি একবার বেঁচে যাও তাহলে তাহলে আমি ধরা পড়ে যাব না, তোমাকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। অন্যদিকে ডাক্তারবাবু তখন বলতে লাগলো ওনার মাথায় এতটা আঘাত লেগেছে উনি জ্ঞান না ফিরে আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, ততক্ষণ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এইদিকে মলি লুকিয়ে গিয়ে মাথার থেকে বালিশটা নিয়ে বলতে লাগলো তোমাকে আজকে আমি শেষ করে ফেলবো। তারপরে নকুলের মুখে বালিশ চাপা দিয়ে নকুলকে মেরে ফেলার চেষ্টা করে। এদিকে নকুল তো খুব চটপট করতে থাকে। অন্যদিকে মলি বলতে লাগলো তোমাকে আমি মারতাম না, তুমি তুমি বলেছো ওই রায়বাড়ির উত্তরাধিকারী নাকি বাণী, তাই আমি তোমাকে কিছুতে ছাড়বো না, তোমাকে আজকে আমি শেষ করেই ফেলবো, তোমার মৃত্যু দরকার, কারণ তুমি যদি বেঁচে থাকো তাহলে আমার পথের কাটা হবে তুমি, তোমাকে আমি ছাড়বো না। তখন নকুল হাজারো চেষ্টা করে বাঁচার জন্য কিন্তু কিছুতে বাঁচে না। সেই মুহূর্তে বাণী চলে আসে আর এসে বলতে লাগলো মৌলি ম্যাডাম আপনি এখানে। তখন ভয় পেয়ে যায় মৌলি। মৌলি তাড়াতাড়ি করে বলতে লাগলো আমি এখানে এসেছি দেখতে পাই বালিশটা সরে গিয়েছে, তাই বালিশটা না ঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। বাণী তখন বলতে লাগলো দরকার নেই তো, এখানে তো নার্স দিদি আছে, নার্স দিদি তো এসব কাজ করবে, তাহলে তুমি কেন এই কাজ করছো। তখনই বলতে লাগলো নকুল কাকার এমন একটা অবস্থা হয়েছে, সত্যি তো উনি আমাদের ফ্যামিলির একজন, তাই আমার না অনেক কষ্ট হচ্ছে। বাণী তখন বলতে লাগলো এই মৌলি ম্যাডাম তো কোনোদিন কারো কথা যে বুঝে না, ও তো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, তাহলে ও হঠাৎ করে আজকে নকুল কাকার জন্য এতটা দরদ দেখাচ্ছে কেন। আমার তো মনে হচ্ছে এর পিছনে কিছু একটা রহস্য আছে, কি এমন রহস্য আছে। কিন্তু মৌলি এমনভাবে কান্নাকাটি করতে থাকে। নার্স তখন বলতে লাগলো শুনুন আপনারা এখন এখান থেকে যান, রুগীর অবস্থা খারাপ। এই বলে ওদেরকে বাড়ি বের করে দেয়। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো এই সত্যি করে বল আমার ছেলের এই ঘটনার পিছনে তোর হাত নেই তো, তুই আমাকে কিন্তু এর আগেও বলেছিলি। তখন মৌলি মিথ্যে কথা বলে আর বলতে লাগলো মম্মি তুমি বিশ্বাস করো আমি আমার বাবাকে মেরে ফেলবো। পিনাকি তখন সেখানে এসে বলতে লাগলো আচ্ছা আচ্ছা মৌলি তোকে একটা কথা বলি, ওই দিন যে অ্যাক্সিডেন্ট স্পট সেখানে তুই কি করছিলি। তখনই মৌলি বলতে লাগলো আমি। তখন বলতে লাগলো আমি স্পষ্ট তোর গাড়িটা দেখতে পেয়েছি, তুই ওই ওই দিন ওখানে কেন গিয়েছিলি, না তুই গাড়ি চাপা দিয়েছিস দাদাকে। তখনই মৌলি বলতে লাগলো না আমি কেন দিতে যাবো, তোমরা কেন বারবার আমাকে সন্দেহ করো, আমি কি কোথাও যেতে পারিনি, আমি একটা কাজে গিয়েছিলাম। এ বলে মৌলি মিথ্যে কথা বলার চেষ্টা করে। এদিকে নয়নতারা দেবীরও পুরো সন্দেহ হয়ে যায় যে তার ছেলের এমন অবস্থা করেছে একমাত্র মৌলি, মৌলি ছাড়া এই কাজটা কেউ করবে না। তখনই হুমকি দিয়ে বলতে লাগলো আমার ছেলে যদি কিছু হয় আমি কিছুতেই ছেড়ে বলবো না। অন্যদিকে বানিয়ে এসে বলতে লাগলো বারবার করে নকুল কাকা তোমার নাম কেন নিচ্ছে। তখন বলতে লাগলো নকুল কাকা আমার নাম নিচ্ছে বলে তোমরা সবাই আমাকে সন্দেহ করবে, আর নিতে তো পারে, আমি নকুল কাকাকে ভালোবাসি। এদিকে পিনাকিরও বড্ড সন্দেহ। পিনাকি তখন বলতে লাগলো এই ঘটনাটা ঘটনা সামান্য একটা অ্যাক্সিডেন্ট নয়, এর পিছনে অনেক বড়সড় ষড়যন্ত্র আছে। তারপরে জ্ঞান ফিরে আসে বলার সাথে সাথে সবাই ছুটে যায় নকুল কাকাকে দেখার জন্য। আর নকুল কাকা তখনই সেখানে সবার সামনে বলে দেয় যে তারকে এইভাবে আঘাত করার পিছনে মৌলি তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। যা শুনে নয়নতারা দেবী তখন চমকে যায় আর বলতে লাগলো হ্যাঁ মৌলি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু মৌলি তখনও মিথ্যা কথা বলতে থাকে আর নকুলকে জড়িয়ে ধরে বলতে লাগলো নকুল কাকা তুমি এটা কি বলছো। কিন্তু নকুল তখন বলতে লাগলো তুমি আমাকে একদম ধরবে না, আমার কাছেও আসবে না, তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তুমি কি ভেবেছিলে আমি মরে গেলে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে, না আমি এবার সবাইকে সবটা বলে দেব। মৌলি তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে নয়নতারা তখন বলতে লাগলো আমি তো ওই মৌলিকে কিছুতেই ছাড়বো না আমার ছেলের এই অবস্থার জন্য।